ও পুলিশ। আহ দয়াল, এই ঘন জঙ্গলে ওকাম কুকাম করার মজাই আলাদা। কি কইস তোরা? ঠিক ঠিক। উস্তাদ, সবই তো বুঝলাম। পাশের গ্রামের গাঁজা চোররা তো গুপ্তধর গেলে খুবই অশান্তি। আমাদের শান্তি মনে বেশি দিন নেই ওই সেই ঘটনার পর থেকে। খুবই সাবধান, খুবই সাবধান। আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। শালা ফেলে গুপ্তচরে 500টা টাকাও নিয়ে গেল। আসামির কোনো খোঁজ খোঁজও দিতে না, কি যে করছে। হ্যালো স্যার, আমি জগা বলছি। হ্যাঁ জগা বল। বড় আম গাছ পেরিয়ে লাল কুটিরে চলে আসেন। এখানে গাঁজার আড়ত পাইছি, তাড়াতাড়ি আসেন। আমি ফসকি যাত পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে আসি। স্যার এই যে সেই বড় আম গাছ। হ্যাঁ হ্যাঁ, তাহলে জগা ঠিকই লোকেশন। আর ওই যে উড়া নাকি মনে তো তাই হয়। মন দিকে পালিয়ে একেবারে বাড়ি তৈরি করতে আমার এলাকায় গাঁজা খাওয়া, তাই না? আমাদের অঞ্চলে গাঁজা খাওয়া না। এই কথা ছিড়ে কথা ক। আরে তুই কার কি বলছিস? ও পুলিশ। এই তোরা এখনো না উঠে বসে রয়েছিস? স্যার স্যার ভুলে গেছে স্যার, আজকের দিনের মতো মাফ করে দেন স্যার। আজ জীবন আমরা এই কাজ করবো না স্যার। তোরা কি থানা এখানে যাবি না? এখান থেকে কিছু না স্যার, আমরা এখান থেকে ব্যবস্থা দে দে দে। তোমার কাছে যা আছে তাড়াতাড়ি দে স্যার। তাই দিলাম উস্তাদ। নেই আবার না দে। Few moments later. আরে পুরাতন আস্তানা থেকে তো নতুন আস্তানায় আসলাম। বেটাটা কাক প্রকৃতিও জানবে না। হ্যালো স্যার। হ্যাঁ জগা বলো। কষা পুকুরের পাশে হলদি বাগানে চলে আসেন স্যার। আচ্ছা আচ্ছা, তুমি একটু ধৈর্য ধরো, আমরা চলে আসি। হাতে নাতে ধরিস মন্দির একবার ধরলাম, গাঁজা ধরে আবার খেলছে খেলা না, খেলা চালিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেন স্যার, এবার মতো মাফ করে টাকা পয়সা কিছু নিয়ে ছেড়ে দেন স্যার।
তোরা মানুষ না করলে হচ্ছে না, তোরা টাকাও দেবে না, তোরা জেলেও তো হাত হাত দে হাত দে হাত দে হাত দে হ্যান্ডকাপ করি বান সব বান স্যার ভুলে গেছি সব বান স্যার। আরে আয় আয় সব এদিকে এদিকে একটা আজকে ছাড় হবে না এদিকে কি করে এই ড্রাইভার সাহেব গাড়ি চালাও গাড়ি চালাও